হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। না ডেইলি ব্লগ নয়, আজকে কেনাকাটা করতে যাব, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি বড়মশাইয়ের সাথে যাব বলে। ওদিক থেকে কাকিমা বললো যে কাকিমা নাকি বাজারে যাবে, মানে বাজারে উনি কোনো একটা আত্মীয় বাড়ি যাবে, তো সেই জন্য আমাদের সাথেই যাবে। তো ঠিক আছে চলো, আমরা একসাথেই গিয়েছি। তো আমি কিছুটা যাওয়ার পরে আমার আজকে টিউশন পড়ানো ছিল, তো সেই জন্য আমি ওখানে নেমে যাই। নেমে আমি টিউশন পড়িয়ে তারপরে সন্ধেবেলা হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আমি টোটো ধরে এখন যাব মহিষাদল বাজার। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, জামাই ষষ্ঠী তো বাবা ডেকেই গিয়েছে, তো ভাবলাম মায়ের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে। তাছাড়াও এবারে ভেবেছি একটা পিসিমণিকে শাড়ি দেবো, তো সেই জন্য মা পিসিমণি সবার জন্য শাড়ি নেবো বলেই চলে গেছিলাম। এছাড়া আমার গোপালের জন্য নতুন ড্রেস নেবো। তা প্রথমেই চলে গেছিলাম মালাকার বস্ত্রালয়ে। আমি প্রায় জিনিসগুলো মালাকার সুভদ্রা থেকেই নিই, তবে আমার এরকম কোনো দোকান নেই যে আমি এই একটা দোকান থেকেই কেনাকাটা করব। যখন আমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাই। দেখলাম শাড়ি দুটো বেশ ভালো টাঙানো রয়েছে, তো ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তারপরে চলে আসছিলাম এই দোকানটাতে, এখান থেকে একটা ঝুড়ি ঢাকা এই সমস্ত কিছু নিয়েছি। তারপরে টুকটাক একটু সবজি বাজার করে চলে এসেছি গোপালের ড্রেস কিনতে। গোপালের জন্য দেখো এই সুতির এই কাজ করা ড্রেসটা নিয়েছি। তারপরে চলে আসছিলাম বং পিৎজাতে। মহিষাদলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হয়েছে যার নাম বং পিৎজা। তো এখানে আমি পিৎজাটাই খাবো বলে নিয়ে এসেছি স্পেশালি। এছাড়াও এখানে কিন্তু বেশ ভালো ভালো রয়েছে ব্যাকগ্রাউন্ড, যেখানে ছবি তুলতে পারবে, স্পেশালি ছবি তোলার জন্যই রয়েছে। তো তারপরে দেখো আমি এখানে পিৎজাটা নিয়ে নিয়েছি। পিৎজাটা কত বড়, আর একটা অনেক বড় পেপারে করে দিয়েছে। এত বড় পলিথিনটা আমরা কিছুতেই করে নিয়ে আসতে পারছিলাম না, তারপরে সামনে বসিয়ে ধরে নিয়ে আসতে হয়েছে। তো বাড়ি নিয়ে চলে এসেছি, ভাবলাম বাড়ি নিয়ে যাই আর ওখানে গিয়ে সবাই একটু করে খাবো। অতটা আমার পিৎজা খুব একটা ভালো লাগে না, তো ভাবলাম বং পিৎজা নতুন হয়েছে, তো চলো একবার ট্রাই করা যাক। নতুন কোনো রেস্টুরেন্ট হলে কিন্তু গিয়ে একটু খেতেই হবে, ট্রাই করতে হবে। তবে আমার একটা পুরনো রেস্টুরেন্ট যেখানে আমি সবসময় যাই সেটাই আমার বেস্ট মনে হয়। তো তারপরে পিৎজাটা নিয়েও এসেছি, আর এটা ছিল পনির পিৎজা। যেহেতু শ্বশুর মশাই শাশুড়ি মা কেউই চিকেন খান না, তো ভাবলাম পনির পিৎজাটাই নিই। সত্যি কথা বলতে আমার পিৎজাটা মানে ভালো লাগেনি খুব একটা ছাড়া আমার ভালোই লাগেনি একটু। তো যাই হোক, তোমাদের কেমন লাগে পিৎজা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা বাইট আমার নেওয়ার পরে মানে দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, যে খুব একটা আমার ভালো লাগেনি। ভালো লাগলে আমি হয়তো আরও একটু খেতাম। তো চলো যাই হোক, আর মার্কেটিং করেছি, তো কী কী কেনাকাটা করেছি সেগুলো চলো একটু শেয়ার করে দিই। এই পার্পেল কালারের নাইটিটা নিয়েছি, রেড কালারের নাইটি নিয়েছি, আর দুটো আমি এই বাটি প্রিন্টের হচ্ছে গিয়ে ব্লাউজ নিয়েছি, একটা আমার জন্য একটা শাশুড়ি মায়ের জন্য। আর মা আর পিসিমণির জন্য দেখো দুটো শাড়ি নিয়েছি, এই যে তাঁতের শাড়ি। শাড়িগুলোর নাম আমি বলতে পারবো না, সুতোর তাঁত ছিল। তো কে কোনটা নেবে আমি তাও জানি না, দুটোই দুজনকে দেখাবো, যার যেটা পছন্দ হয় নেবে। তো এটা দেখো, শাড়িটাতে সেরকম কোনো কাজ নেই, ছোট ছোট ওই সুতোর কাজ করা রয়েছে মাঝে। আর পাড়টা দেখো ওই রেড কালার আর গোল্ডেন কালার দিয়ে সুতোর পাড় রয়েছে। এছাড়াও আরও একটা শাড়ি নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি আমার দুটোই খুব পছন্দ হয়েছে। আর ব্লু কালারের শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। তো দেখো এই শাড়িটাও নিয়েছি, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দুটোই ভালো লেগেছে। এছাড়া আমিও একটা শাড়ি নিয়েছি, ভাবলাম আমি কেন বাদ রয়ে যাব, আমি একটা শাড়ি নিয়ে নিই। আর আমার এই শাড়িগুলো পরতে বেশ ভালো লাগে, তো গরমের জন্য সেই জন্য আমি এই শাড়িটা নিয়েছি। আর শাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।